হরে কৃষ্ণ। পবিত্র রোপণী একাদশী এটি কোনো সাধারণ একাদশী ব্রত নয়, বছরে 24টি একাদশীর মধ্যে শ্রেষ্ঠ একাদশী ব্রত। কিছু করুন কিংবা না করুন, অবশ্যই ঘুমানোর পূর্বে উচ্চারণ করুন এই একটি মন্ত্র। এতে ব্যক্তির সকল মনস্কামনা পূরণ হবে, ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ প্রাপ্তি হবে, সকল দুঃখ কষ্ট দূরীভূত হবে। বছরে যত প্রকার ব্রত হয় তার মধ্যে একটা শ্রেষ্ঠ ব্রত হচ্ছে পবিত্র রোপণী একাদশী। কিন্তু একাদশীর আগের দিনে এবং একাদশীর দিন এবং পারণের দিনে অবশ্যই উচ্চারণ করুন এই একটা শ্রেষ্ঠ মন্ত্র, যা আমাদের 5ই আগস্ট মঙ্গলবার দিন 19শে শ্রাবণ 1432 বঙ্গাব্দ মঙ্গলবার এই ব্রত পালন করতে হবে। তবে কিন্তু এই একাদশীর সময় বিশেষ খাবার তা কি কি খাওয়া যাবে এবং কি কি খাওয়া যা উচিত নয়। দেখুন, অনেক সময় আমরা একাদশী ব্রত পালন করি, কিন্তু সেই একাদশীর সংকল্প মন্ত্র এবং পারণ মন্ত্র কি তা আমরা জানি না। তো আজকের এই পর্বে আমরা সেই প্রসঙ্গে জানার চেষ্টা করব এবং শাস্ত্রে এই পবিত্র রোপণী একাদশীর বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। সনাতন ধর্মের 24টি একাদশীর মধ্যে একটা বিশেষ এবং শ্রেষ্ঠ একাদশী ব্রত হচ্ছে এই পবিত্র রোপণী একাদশী ব্রত। যে ব্রত পালন করলে শাস্ত্রে বলা হয়েছে এই পবিত্র রোপণী একাদশী ব্রত পালন করলেই পুত্র সন্তান লাভ করা যায় এবং শ্রবণ মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়ে থাকে, সকল দুঃখ দারিদ্রতা দূরীভূত হয়। পাশাপাশি এই দিন ব্রত করুন কিংবা না করুন, এই দুটি তুলসী পাতার উপয়োগে আপনি আপনার সকল দুঃখ দারিদ্রতা দূরীভূত করতে পারবেন এবং ভগবান বিষ্ণুর সাথে সাথে শ্রী লক্ষ্মী দেবীর আশীর্বাদ প্রাপ্তি হয়। বছরে 24টি একাদশীর মধ্যে অতি পবিত্র এবং শক্তিশালী এই পবিত্র রোপণী একাদশী, শ্রাবণ মাসের শ্রেষ্ঠ একাদশী পবিত্র রোপণী একাদশী। এই দুটি তুলসী পাতার এই চমৎকারী কার্য যদি আপনারা সম্পন্ন করতে পারেন তবে জীবনে আর ভগবানের আশীর্বাদের প্রয়োজন হবে না। পাশাপাশি ব্রহ্ম বৈবর্ত পুরাণে উল্লেখিত পবিত্র রোপণী একাদশীর মাহাত্ম্য, এই একাদশী মাহাত্ম্য শ্রবণ মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়, অন্তে বিষ্ণু ধাম প্রাপ্তি হয়। পবিত্র রোপণী একাদশী যদি কোনো ব্যক্তি সঠিক নিয়ম পূর্বক পালন করতে পারেন, ভগবান বিষ্ণু শ্রী নারদকে বলেছিলেন যে এই অচূক উপায় ব্যক্তির জীবনের সকল দারিদ্রতা নাশ করে, ব্যক্তিকে অর্থবান বানিয়ে তোলে। এই দুটি তুলসী পাতার উপয়োগ খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ, আজ প্রত্যেকেরই জানার প্রয়োজন। সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রভু বার্তা চ্যানেলে। আমরা সবসময় চেষ্টা করি এইরকম সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে এবং নানা দেবদেবীর ব্রত কথা ও 12 মাসে 13 পার্বণের সকল গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপনা করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আজকের এই পবিত্র রোপণী একাদশীর বিশেষ গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নিই। আশা করছি আপনারা সমৃদ্ধ লাভ করবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে কমেন্টে ভগবান শ্রীকৃষ্ণের নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি, আর আত্মীয় স্বজনদের কাছে ছড়িয়ে দেবেন যেন উনারাও একাদশী ব্রত পালন করতে পারেন। তো দেখুন, ভগবানকে জানার বা ভগবানের আশীর্বাদ প্রাপ্তির অনেক মাধ্যম রয়েছে। প্রতিদিন যদি ভগবানকে দুটি পুষ্প অর্পণ করতে পারেন, এতেই ভগবান অতি প্রসন্ন হন। আর পুষ্পের সাথে সাথে দুটি তুলসী পাতা অর্পণ করলেই তবে তো সোনায় সোহাগা, ব্যক্তির প্রতি অতি প্রসন্ন হন ভগবান। আবার দান ধ্যান যজ্ঞের এরকম অনেক মাধ্যম শাস্ত্রে বলা হয়েছে। এরকম যত প্রকার মাধ্যম রয়েছে তার মধ্যে এই কলিযুগে অন্যতম হলো এই ব্রত করা। অনেক প্রকার ব্রত হয়, কিন্তু কোন ব্রত করব? একাদশী ব্রতকে কিন্তু সর্বোত্তম বলা হয়েছে। ভগবান কৃষ্ণ এই কথা নিজেই বলেছেন। এই একাদশীর দিনকে আবার হরিবাসর বলা হয়। বৃহস্পতিবার মা লক্ষ্মীর দিন, সোমবার ভগবান শিবের দিন, মঙ্গলবার হনুমানজির দিন, শনিবার শনি দেবতার দিন। কিন্তু একাদশীর দিন যে বারেই হোক না কেন, এটি কিন্তু ভগবান শ্রী বিষ্ণুর দিন। একটা একাদশী যদি ভক্তির সহিত পালন করে, কোটি জন্মের যদি ব্যক্তি পাপাচারীও হয়ে থাকে, সকল কিছু ভস্মীভূত হয়ে যায়। সে ব্যক্তি ভগবানের কৃপায় বিষ্ণু ধামে তার গতি হয়, ভগবান তাকে আপন করে নেয়। এই একাদশী পালনকারী ব্যক্তিকে শুধু তাই নয়, আগে ঋষিমুনিগণ সত্যযুগে হাজার হাজার বছর তপস্যা করতেন শুধুমাত্র ভগবানের কৃপা বা ভগবানের ধাম প্রাপ্তির জন্য। কিন্তু এই কলিযুগে অত কষ্ট করতে লাগে না। ভগবান কৃষ্ণ বলেছেন শুধুমাত্র একাদশী ব্রত করলে ব্যক্তির সকল মনস্কামনা পূরণ করতে পারবেন। বিশেষ করে এই পবিত্র রোপণী একাদশী খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে এই শ্রাবণ মাসের পবিত্র রোপণী একাদশী খুবই গুরুত্বপূর্ণ বলা হয়েছে। এখন একাদশীর মূল কাজ হলো নিরন্তর ভগবানকে স্মরণ করা। তাই আপনারা ভগবানকে ভক্তি ভরে স্মরণ করাই যেন আপনাদের মূল কাজ হয়। এই একাদশী পালন কিভাবে পালন করবেন? দেখুন, সমর্থ পক্ষে দশমীতে একাহার, একাদশীতে নিরাহার ও দ্বাদশীতে একাহার করবেন। তা হতে যদি অসমর্থ হন
শুধুমাত্র একাদশীতে অনাহার, যদি উহাতেও অসমর্থ হন একাদশীতে পঞ্চ রবি শস্য বর্জন করত ফলমূলাদি অনুকল্প গ্রহণ করতে পারেন। দেখুন, সমর্থ পক্ষে রাত জাগরণের বিধি আছে। গৌড়ীয় ধারায় মহান আচার্যবৃন্দের অনুমোদিত পঞ্জিকায়, শ্রীচন্দ্র পঞ্জিকায় একাদশী পালনের নির্দেশ প্রদান করা হয়েছে। সেগুলি সে মতে করলে সর্বোত্তম। নিরন্তর কৃষ্ণ ভাবনায় থেকে নিরাহার থাকতে অপারগ্য হলে নির্জলা সহ অন্যান্য একাদশীতে কিছু সবজি ফলমূলাদি গ্রহণ করতে পারেন, যেমন গোল আলু, মিষ্টি আলু, চাল কুমড়ো, পেঁপে, টমেটো, ফুলকপি ইত্যাদি সবজি ঘি অথবা বাদাম তেল বা সূর্যমুখী তেল দিয়ে রান্না করে ভগবানকে উৎসর্গ করে আহার করতে পারবেন। বাটা হলুদ, মরিচ ও সৌন্দর্য লবণ ব্যবহার্য। আবার অন্যান্য আহার্য যেমন দুধ, কলা, আপেল, আঙ্গুর, আনারস, আখ, আম, শসা, তরমুজ, বেল, নারকেল, মিষ্টি আলু, বাদাম ও লেবুর শরবত ইত্যাদি ফলমূলাদি খেতে পারেন। একাদশীতে 5 প্রকার রবি শস্য গ্রহণ করতে নিষেধ করা হয়েছে। ধান জাতীয় সকল প্রকার খাদ্য যেমন চাউল, মুড়ি, চিড়া, সুজি, পায়েস, খিচুড়ি, চাউলের পিঠা, খই ইত্যাদি। গম জাতীয় সকল প্রকার খাদ্য যেমন আটা, ময়দা, সুজি, বেকারির রুটি বা সকল প্রকার বিস্কুট, হরলিক্স জাতীয় ইত্যাদি। জব বা ভুট্টা জাতীয় সকল প্রকার খাদ্য যেমন ছাতু, খই, রুটি ইত্যাদি। ডাল জাতীয় সকল প্রকার খাদ্য যেমন মুগ, মাসকলাই, খেসারি, মসুরি, ছোলা, অড়হর, ফেলন, মটরশুঁটি, বরবটি ও সিম ইত্যাদি। সরিষার তেল, সয়াবিন তেল, তিল তেল ইত্যাদি। এই পঞ্চ রবি শস্য যে কোনো একটি একাদশীতে গ্রহণ করলে ব্রত নষ্ট হয় এবং ব্যক্তি সর্বপাপের ভাগী হয়ে থাকে। দেখুন, শ্যামা চাল ও কাউনের চাল কিন্তু খাওয়া যাবে না, সাবুদানা না খাওয়াই ভালো। যারা সাত্বিক আহারী নন, চা, বিড়ি, সিগারেট, পান, কফি ইত্যাদি নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করেন, একাদশী ব্রত পালনের সময়কাল পর্যন্ত এগুলি গ্রহণ না করাই ভালো। একাদশী করলে যে কেবলমাত্র নিজের জীবনের সদ্গতি হবে তা নয়, একাদশী ব্যক্তির প্রয়াত পিতা মাতা নিজ কর্মদোষে নরকবাসী হন, তবে সেই পুত্রই একাদশী ব্রত পালন করে সেই পূর্ণ ফল পিতামাতাকে অর্পণ করে, তাহলে পিতামাতাকে নরক থেকে সে উদ্ধার করতে পারবে। একাদশীতে অন্ন ভোজন করলে যেমন নরকবাসী হবে, অন্নকে ভোজন করালেও নরকবাসী হবে। কাজে একাদশী পালন করা আমাদের সকলেরই কর্তব্য। 8 থেকে 80 বছর পর্যন্ত সকলেরই কর্তব্য এই একাদশী ব্রত পালন করা। দেখুন, আমরা যত ভালোভাবে এই একাদশী ব্রত পালন করি না কেন, যদি এই একাদশী ব্রতের পালন বা ব্রত ভঙ্গ না করা হয়, তাহলে একাদশীর ফল কিন্তু অনেকাংশে অসম্পূর্ণ থেকে যায়। একাদশী কবে কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হবে তা সর্বপ্রথম জেনে নিচ্ছি। দেখুন, মূলত একাদশী ব্রত শুরু হচ্ছে 18 শ্রাবণ সোমবার 10টা 8 মিনিট থেকে এবং শেষ হবে মূলত 19 শ্রাবণ বুধবার 11টা 44 মিনিটে। তাই উদয়া তিথি মেনে আমাদের একাদশী ব্রত পালন করতে হবে 19 শ্রাবণ 5ই আগস্ট মঙ্গলবার এবং পালন করতে হবে পরের দিন অর্থাৎ বুধবার। কলকাতা সহ পুরো ভারতবর্ষে পালনের সময় হলো সকাল 5টা 10 মিনিট থেকে 9টা 31 মিনিটের মধ্যে এবং ঢাকা সহ পুরো বাংলাদেশে পালনের সময় হচ্ছে সকাল 5টা 30 মিনিট থেকে 9টা 52 মিনিটের মধ্যে। আপনারা এই পবিত্র রূপণী একাদশীর ব্রত ভঙ্গ করবেন বা পালন করে নেবেন। এখন কথা হচ্ছে এই একাদশীর সংকল্প কিভাবে করবেন তা জেনে দিচ্ছি। একাদশীর সংকল্প মন্ত্র হচ্ছে একাদশং নিরাহারং স্থিতা অহম অপরহণি ভক্ষামি পুণ্ডরীকাক্ষ শরণং মে ভবচ্যুতা। অর্থাৎ, হে পুণ্ডরীকাক্ষ, আমি একাদশীতে উপবাস পূর্বক পরের দিন আহার করব। আমি যাতে এই একাদশী নিষ্ঠার সঙ্গে পালন করতে পারি তার জন্য আপনি আমার সহায় হন। এবং একাদশী আমাদের সকলের চেষ্টা করি এবং নানা কৃষ্ণ বললেন, মহারাজ এখন আমি সেই পালনের সকল মহাত্ম যোগিনী একাদশীর বিশেষ নামে এক বিখ্যাত রাজা ছিলেন। কেননা আগামী একাদশী এবং যোগিনী একাদশী ব্রত দর্শনে পরিবারে জীবনে
কল্যাণ হবে, ব্যক্তি সফলতা লাভ হবে। যোগিনী একাদশী ব্রত আমি এই জন্মে তো এবং এই একাদশী ব্রতের দিনে আমার রাত খাওয়া যাবে, কি কি খাওয়া উচিত নয়, শাস্ত্রে এই যোগিনী একাদশী ব্রতের বিশেষ প্রজাতিটা বর্ণনা করা হয়েছে। আজকের এই ধর্ম আমরা সেই শাসন জানার চেষ্টা করব। পাশাপাশি আমরা ব্রত পালন করি, ব্যক্তিদের কিন্তু যথাযথ সেই একাদশী কখনো অবহেলা করিনি। আমরা অনেকেই জানি না, তো আমাদের সকলের আজকে কেন আমাদের আপনারা সবার সাধনা আছে আমাদের আমরা সবসময় চেষ্টা করি সনাতন পুরোহিত বারো মাসে 13 পার্বণের সকল গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে আপনাদের আশ্রম সফল আসুন আগামী কিছুক্ষণ সময় তিনি বিশেষ করে একাদশীর বিশেষ গুরুত্বপূর্ণ তথ্যগুলি সর্বশাস্ত্র ধর্মতত্ত্ব ব্রাহ্মণকে ভোজন করালে যে ফল পূর্ণ লাভ হয় সেই পূর্ণ আমরা লাভ করতে পারবো। তার যোগিনী একাদশী এবং এই একাদশী ব্রত থেকে শুরু হচ্ছে অম্বুবাচী। তারপর এই একাদশী ব্রত কিভাবে পালন করতে হবে, আপনার এই যোগিনী একাদশী ব্রত পালন করতে হবে এবং এই একাদশী ব্রত থেকে শুরু হচ্ছে অম্বুবাচী। তাই এই একাদশী কিভাবে পালন করতে হবে, তার যোগিনী একাদশী পালন করতে হলে অবশ্যই 22 জুন আমরা অনেকের মনে আবার আপনি আসছে যে 22 পৃথিবীতে আপনার মতো শ্রেষ্ঠ ব্যক্তি আর মনিজার নামে এক রাজা করা যাবে কিনা যে অবশ্যই পালন করা যাবে। দেখুন শাস্ত্রে আমাদের মৈত্রের মত পালন করে একাদশী অবশ্যই প্রত্যেকে পালন করতে হবে, কারণ সেদিন আমরা বিশেষ অনেক গ্রহণ করা যাবে না। চাইলে নির্জল উপবাস করতে পারেন, দর্শন করতে পারেন, চাইলে ফলমূলা দিয়ে পেট খেয়ে একাদশী পালন পারেন। তবে কিছু সময় পালন করা সর্বত্র করতে লাগবে। একাদশী ব্রত পালন করছিলেন এবং সেক্ষেত্রে আপনারা স্বাভাবিকভাবে গাড়িতে ব্যবসা করার জন্য যেমন এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত করতেন, এক সময় তিনি শুক্লপক্ষের দশমী তিথিতে যাওয়ার পূর্বে তিনি নাম স্নাতন করবেন, গ্রাম প্রান্তে একটি জলাশয় দেখতে পান। তো এইভাবে আপনারা সঠিকভাবে একাদশী ব্রত পালন করবেন। একাদশী ব্রত কিভাবে পালন করতে হয়, একাদশী ব্রতের পালন মন্ত্র, একাদশী ব্রতের পালন মন্ত্র সলিল মন্ত্র থেকে বঞ্চিত হয়েছে। এই দিন ভুলেও পূর্বজন্মের কোনো পুণ্যের ফলে কি খাওয়া যাবে এরকম নিষ্কণ্ঠ বছর জানার চেষ্টা করব। একাদশী সাহাবীরা আছে যা পুণ্য দ্বারা প্রাপ্ত মধ্যে পবিত্র প্রসাদ এমন একটি গ্রহণ করে এরকম প্রবেশ করে যাবেন এবং এই দিন ভুলেও কখনো পঞ্চরোগী শস্য গ্রহণ করবেন না। সকলকে বললেন শ্রাবণ একাদশী ব্রতকে পবিত্র রূপে নিয়ে একাদশী ব্রত পবিত্র ফল প্রদান করে পঞ্চরোগী শস্য ভোজন করা। এতে প্রতিদিনকে স্নান করানোর আদি শুনে আনন্দ চিত্তে পঞ্চরোগী শস্য যেমন তারা রাজাকে সেই সকল কথা জানালেন, যেমন চাউল, মুড়ি, চিড়া, সুজি, পায়েস, খিচুড়ি, চাউলের পিঠা, তৈরি ইত্যাদি গম জাতীয় সকল প্রকার খাদ্য যেমন আটা, ময়দা, সুজি, বেকারি, রুটি বা সকল প্রকার সময় ঘনিষ্ঠ শরবত, চপ বা ভুট্টা জাতীয় সকল প্রকার খাদ্য যেমন সাতুয়া, দই ইত্যাদি ডাল জাতীয় সকল প্রকার খাদ্য যেমন মাসকলাই, খেসারি, মসুরি, ছোলা, অড়হর, কেলন, মটরশুঁটি, বরবটি, ইত্যাদি সরিষার তেল, সয়াবিন তেল হবেন। অবশ্যই আপনাকে বলবো নিজে পালন করবেন এবং অপরের মাঝে জানিয়ে দেবেন। দেখুন আমার মাধ্যমে যদি কোনো ব্যক্তি এই ব্রত পালন করে তাহলে একে বলা হয়েছে ভগবান খুবই প্রসন্ন হয়। প্রত্যেকটা বলবো ঘুমানোর পূর্বে অবশ্যই এই একটি মন্ত্র উচ্চারণ করুন, যা বিরোধীদের দুর্বল সংসারে সকল দুঃখ নাশ করে, দারিদ্রতা দূরীভূত করে এবং সৌভাগ্যের এই মহাশক্তিশালী দুর্লভ এই মন্ত্র ঘুমানোর পূর্বে উচ্চারণ করে ঘুমান। 24 ঘন্টার মধ্যে অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ ও মা লক্ষ্মীর আশীর্বাদ প্রাপ্তি হবে। যে মন্ত্রটি আপনাকে উচ্চারণ করতে হবে সে মন্ত্রটি হচ্ছে মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম গরুধ্বজম মঙ্গলম পুণ্ডরীকাক্ষং মঙ্গলম মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম গরুধ্বজম মঙ্গলম পুণ্ডরীকাক্ষং মঙ্গলায়তনু। এই মন্ত্রটি অবশ্যই আপনারা ঘুমানোর পূর্বে 3 বার উচ্চারণ করে ঘুমাবেন। আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি একটু হলেও সমৃদ্ধ হয়েছেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে যাবেন, কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। আর একটা ছোট্ট বিষয়, যারা এতক্ষণ সময় আমাদের সাথে ধৈর্য ধরেছিলেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একাদশী ব্রত পালনে ভগবানের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক।
এই কামনা করে আজকের এই ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ, জয় নিতাই, রাধে রাধে।